আপনি কি জানেন আপনি অমর এবং আপনার ব্যক্তিসত্তা জন্মের আগেও বর্তমান ছিল এবং মৃত্যুর পরেও বর্তমান থাকবে? এইসব রহস্যময় প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব। আজকের বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোক। আমরা সেখানে জানব যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্ষদ অর্জুনকে 5000 বছর আগে কি বলেছিলেন। হরে কৃষ্ণ। এখন আপনারা দেখছেন কৃষ্ণ কথা। নতে বাহং জাতু নাশং নতং নেমে জনাধিপা ন চৈব না ভবিষ্যম সর্বে বয়ম অতঃপরম। এই শ্লোকের অনুবাদ হলো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও আমাদের অস্তিত্ব কখনোই বিনষ্ট হবে না। বেদ, কঠোপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদে উল্লেখ করা হয়েছে, জীব আত্মা তাদের কৃত কর্ম ও ফল অনুসারে বিভিন্ন রকমের দেহ ধারণ করে। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সর্ব অবস্থাতেই পালন করেন। ভগবান শ্রীকৃষ্ণ পরম আত্মারূপে প্রত্যেকটি জীবের হৃদয়ে বিরাজ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বৈদিক তত্ত্বজ্ঞান অর্জুনের মাধ্যমে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য দিয়ে গেছিলেন। এইখানে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবেই বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে সমস্ত রাজারা ছিলেন শাশ্বত স্বতন্ত্র জীবাত্মা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে এই বৈদিক তত্ত্বজ্ঞান আমার এবং আপনার জন্য দিয়ে গেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম স্বতন্ত্র পুরুষ। অর্জুন ছিলেন তার অন্তরঙ্গ পার্ষদ এবং সেখানে সমবেত সমস্ত রাজারা ছিলেন শাশ্বত জীবাত্মা। তারা জন্মের আগেও ছিলেন এবং মৃত্যুর পরেও তাদের অস্তিত্ব থাকবে। এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমি, আপনি এবং পৃথিবীর প্রতিটি জীব হচ্ছে এক একটি স্বতন্ত্র শাশ্বত ব্যক্তিসত্তা, যা এই জন্মের আগেও বর্তমান ছিল এবং মৃত্যুর পরেও বর্তমান থাকবে। সীমিত জ্ঞান বিশিষ্ট কোনো মানুষই এই ধরনের জ্ঞান প্রদান করতে পারে না। এই শ্রীমদ্ ভগবদ্গীতা কোনো সাধারণ কাব্যগ্রন্থ নয়, কোনো মহাপুরুষের লেখা বইয়ের সঙ্গে তুলনা করা চলে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কথা প্রামাণিক। প্রতিটি জীবাত্মা যে এক একটি স্বতন্ত্র ব্যক্তিসত্তা, তা বিভিন্ন শাস্ত্রে, উপনিষদে এবং পুরাণে উল্লেখ করা হয়েছে। পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে, তাহলে ভগবদ্গীতার কোনো তাৎপর্যই থাকে না। পূর্ববর্তী শ্লোকে আমরা জেনেছিলাম যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি হলো সে, যিনি জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। এই জ্ঞানকে যদি আমরা অস্বীকার করি, তাহলে তা হবে অজ্ঞানতা, এবং যদি আমরা স্বীকার করে নিই, তাহলে সেটাই হবে আধ্যাত্মিক জীবনের সূচনা। এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ।
যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, তারা শ্রীমদ্ ভগবদ্ গীতার এই তত্ত্বকে উপলব্ধি করতে পারে না। ভগবদ্ ভক্তিহীন মানুষের ভগবদ্ গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থক। ভগবদ্ গীতার এই জ্ঞানকে উপলব্ধি করতে হলে আপনাকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে। হরে কৃষ্ণ। দেখা হচ্ছে আরও বিস্তারিত বিষয় নিয়ে পরের ভিডিওতে।